আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি। প্রিয় হোমিওপ্যাথিক চিকিৎসক বৃন্দ, আমরা যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি হলো ক্লিমিটিস ইরেক্টা। যদিও এই মেডিসিনটি খুব বেশি একটি ব্যবহার করি না আমরা হোমিওপ্যাথিক চিকিৎসকরা, তবুও এটি একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। আমরা যদি এটা ব্যবহার না করি তাহলে হোমিওপ্যাথির সুফল থেকে বঞ্চিত হব। আমরা যেমন পালসিটিলাকে মহিলাদের মেডিসিন বলে থাকি, বিশেষ করে মহিলা ঘরানার মেডিসিন, ঠিক তেমনিভাবে এই ক্লিমিটিস ইরেক্টা হলো পুরুষ ঘরানার মেডিসিন। অর্থাৎ এই মেডিসিনটি মহিলাদের চাইতে পুরুষদের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়। এই মেডিসিনটার যথাযথ ব্যবহার জানতে হলে আমাদেরকে যেতে হবে এর ব্যাকগ্রাউন্ডে, অর্থাৎ এর এলিমেন্টে যেতে হবে। এলিমেন্ট কি? অর্থাৎ এই ক্লিমিটিস রোগীটার পেছনে থাকে গনোরিয়া সাপ্রেশন, অর্থাৎ কোনো কারণে সে গনোরিয়া আক্রান্ত হয়েছে, হতে পারে সে ফ্যামিলিগতভাবে গনোরিয়া আক্রান্ত হয়েছে, কিংবা হতে পারে সে অর্জন করে গনোরিয়া আক্রান্ত হয়েছে। আক্রান্ত হওয়ার পরে সে একজন অ্যালোপ্যাথিক চিকিৎসকের কাছে গেলেন, যাওয়ার পরে অ্যালোপ্যাথিক চিকিৎসক তাকে একটা ইনজেকশন দিল, ট্যাবলেট বা ক্যাপসুল দিল, এটা সাপ্রেস করার জন্য। সাপ্রেস হয়ে গেল। সাপ্রেস হয়ে যাওয়ার পরে যেটা হয় সেটা হলো ক্লিমিটিস ইরেক্টা মেডিসিনটি সাধারণত স্কোটাম এবং যৌনাঙ্গ, বিশেষ করে পুরুষের যৌনাঙ্গে এর কার্যকারিতা বেশি। তখন কি হয়, যখন গনোরিয়া সাপ্রেস হয় তখন এই স্কোটাম ফুলে যায়, শক্ত হয়ে যায়, ব্যথা হয়ে যায়, এবং অনেক সময় দেখা যায় যে স্কোটামের উপরে চর্মরোগ দেখা দেয়, হাইড্রোসিল হয়, সিস্ট হয়। এই লক্ষণগুলো গনোরিয়া সাপ্রেস হওয়ার কারণে দেখা দেয়। রোগীকে আমরা যদি জিজ্ঞেস করি যে আপনার বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে কি না, দূষিত যৌন সঙ্গম আছে কি না, এগুলো খেয়াল করলে আমরা এই বিষয়টি নিশ্চিত হতে পারবো এবং এই বিষয়টি চলে আসবে। যখন আমরা এই বিষয়টি কোনো রোগীর ক্ষেত্রে পাবো, বুঝতে পারবো, তখন এই রোগীটাকে আমরা কিছু লক্ষণ নেব। কী লক্ষণ নেব? সেটা হলো এই রোগীর স্কোটাম ফুলে যায়, ফুলে যেয়ে বড় হয়ে যায়। এটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলে থাকি যে এটাকে একশিরা হয়েছে, অর্থাৎ একটা বিচি ছোট আর একটা বিচি বড়। অনেক সময় পানি জমে থাকে, সিস্ট হয়। তো আমরা রোগীকে জিজ্ঞেস করলে সে বলবে যে স্যার, আমার এই স্কোটামটা এত ফুলে গেছে এবং এটা শক্ত হয়ে গেছে ইটের দানার মতো, এটা আমার ব্যথা করে প্রচণ্ড। এবং এই ব্যথাটা কীরকম? ব্যথাটা হলো বিছানার গরমে বৃদ্ধি। এবং রোগীকে জিজ্ঞেস করলে যে ভাই আর কি সমস্যা, বলে স্যার আমার তো প্রচুর পরিমাণ যৌন আকাঙ্ক্ষা তৈরি হয়, অর্থাৎ পেনিস ইরেকশন হয়, বেশি শক্ত হয়ে যায়। কিন্তু মজার ব্যাপার হলো যে শক্ত হলেও চিরিক পারে, অর্থাৎ ভিতরে প্রচণ্ড ব্যথা করে, যার কারণে আমার কিছুই ভালো লাগে না। এবং তার দিকে তাকিয়ে দেখবেন যে রোগী কোনো খাবার খাচ্ছে না, অর্থাৎ রোগী শুকিয়ে গেছে। শুকিয়ে গেলে জিজ্ঞেস করেন যে ভাই আপনি এত সুন্দর মানুষ শুকিয়ে যাচ্ছেন কেন? বলে স্যার আমার খাবার খেতে ইচ্ছে করে না, খাবার ভালো লাগে না। কারণ খাবার খেতে গেলে আমার যে যৌনাঙ্গ বা পেনিসে যে জ্বালা থাকে, সেই জ্বালার বা কষ্টের কারণে আর আমার খাবার পছন্দ হয় না। যখন এরকম এই কন্ডিশন তৈরি হয়, তখন আমরা এই মেডিসিন বা ক্লিমিটিস ইরেক্টাকে স্মরণ করব। আমি বলবো যে বর্তমান সমাজে দূষিত যৌনসঙ্গম বিষয়টি একটি সিম্পল এবং সাধারণ ব্যাপার, যার কারণে এই মেডিসিনটাকে অবহেলা না করে এই মেডিসিনটাকে পুরুষের সুরক্ষার অস্ত্র হিসেবে আপনারা ব্যবহার করে দেখতে পারেন। এবং কারো যদি এই মেডিসিনটি ব্যবহারের অভিজ্ঞতা থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাবেন কী অভিজ্ঞতা আপনার রয়েছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।